আজ আমরা পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা তার পঞ্চম অধ্যায় এটা নিয়ে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। এবং এই পঞ্চম অধ্যায় এটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। এখন কর্ম সন্ন্যাস এটার একটা স্থূল মানে আছে, একটা গভীর মানে আছে। কর্ম সন্ন্যাস, আমরা ভাবি কর্ম সন্ন্যাস মানে সমস্ত কর্ম পরিত্যাগ করা, কর্ম ছেড়ে দেওয়া, সেটাকে কর্ম সন্ন্যাস বলে না। আমরা এর আগে আলোচনা করেছি যে কর্মযোগ এবং জ্ঞান যোগ। প্রথমে তোমাকে কর্মযোগে অভ্যস্ত হতে হবে, কর্মকে কর্মযোগে পরিণত করতে হবে। তুমি দৈনন্দিন জীবনে যে কাজ করছো সেই কাজগুলো কর্ম, সেই কর্মগুলোকে যদি তুমি সেলফলেসলি করতে পারো, সেগুলোকে যদি স্বার্থ শূন্যভাবে করতে পারো, ডিজায়ারলেসলি করতে পারো, তাহলে তুমি সেটাকে কর্মযোগ বলবে। এবং এই কর্মযোগ করে যখন তোমার মন পিউরিফাইড হবে, যখন মন শুদ্ধ হবে, তখন তুমি জ্ঞানযোগের অধিকারী হবে এবং জ্ঞান যোগ তোমাকে সেই চরম জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি জানবে স্বরূপত তুমি কে। এটা হচ্ছে আলটিমেট উদ্দেশ্য, আলটিমেট গোল। এবং এটাও আমাদের জানতে হবে যে গীতা, আগের দিনও আমি বলেছিলাম, গীতার নানা কথা এখানে আছে। এখানে মেডিটেশনের কথা আছে, কর্মযোগের কথা আছে, জ্ঞানযোগের কথা আছে, এখানে ভক্তিযোগের কথা আছে, নানা কথা এখানে শ্রীকৃষ্ণ বলেছেন। মূল কথা কি বলেছেন এটা যদি আমরা না ধরতে পারি তাহলে গীতাকে আমরা ঠিক নিতে পারবো না। প্রথম কথা হচ্ছে গীতা কিন্তু স্পিরিচুয়াল সিকার্সদের জন্য। স্পিরিচুয়াল সিকার্স মানে যে আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে চায়, যে ঈশ্বরকে জানতে চায়, ঈশ্বরকে বুঝতে চায়, নিজের স্বরূপকে জানতে চায়, সে আলটিমেট গোলে পৌঁছাতে চায়, স্পিরিচুয়াল সিকার্স তাদের বলে। এই স্পিরিচুয়াল সিকার্সদের জন্য শুধুমাত্র আমি একটা আধ্যাত্মিক জীবনযাপন করব, একটা ধার্মিক জীবনযাপন করব, আমি গীতা পড়ব, গীতা মুখস্থ করব, গীতার শ্লোকগুলো আওড়াবো, এটা কিন্তু গীতার লক্ষ্য না। আর গীতাতে নানা কথা বলেছে, একটু আগে বলছিলাম, কিন্তু গীতার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য যদি বলতে হয় তাহলে বলতে হবে যে গীতার মধ্যে টোটাল 18টা অধ্যায় আছে। এই 18টা অধ্যায়কে যদি আমরা 6-6-6 এই 3টে ভাগে ভাগ করি, প্রথম 6টা অধ্যায়, দ্বিতীয় 6টা অধ্যায়, তৃতীয় 6টা অধ্যায়, তাহলে আমরা দেখব যে গীতার মধ্যে প্রথম 6টা অধ্যায় যেখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সেলফ নলেজ, অর্থাৎ আত্মজ্ঞানের আলোচনা করা হয়েছে। আবার দ্বিতীয় 6টা অধ্যায় সেখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কি ঈশ্বর সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঈশ্বর, ভগবান, সগুণ ব্রহ্ম, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, ভক্তি। আর লাস্ট যে 6টা চ্যাপ্টার সেখানে আলোচনা করা হয়েছে এই যে সেলফ, এই যে আমি, এই যে আমার স্বরূপ এবং ভগবান নির্গুণ ব্রহ্ম, এই দুয়ের একাকারিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে প্রথম যে 6টা চ্যাপ্টার তার মধ্যে কিন্তু ভক্তির কথাও আছে, কর্মের কথাও আছে, নানা কিছু কর্মের কথা আছে। তাহলে আমি এটাকে বলছি কেন সেলফ নলেজ বা আত্মজ্ঞানের কথা বলা হয়েছে? তার কারণ হচ্ছে প্রাধান্য, কোনটার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে? সেই প্রাধান্য দেওয়া হয়েছে সেলফ নলেজের উপর বা আত্মজ্ঞানের উপরে। আর একটা কথা আমাদের জানতে হবে, আমাদের যে উপনিষদ, সেই উপনিষদের মধ্যে কিন্তু 4টে মহাবাক্য আছে। এই 4টে মহাবাক্যের মধ্যে যেটা তাৎপর্যপূর্ণ মহাবাক্য সেটা হচ্ছে দ্যাট দাও আর্ট, মানে তত্ত্বমসি, তুমিই সেই, তুমি হও সেই। এখন আমরা যদি পুরো গীতাটাকে এইভাবে ব্যাখ্যা করি যে এই তত্ত্বমসি বা দ্যাট দাও আর্ট বা তুমি হও সেই, এই কথাটাকেই পুরো গীতা ব্যাখ্যা করেছে। কীরকমভাবে না, প্রথম 6টা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তুমি কে, অর্থাৎ তুমি, দ্যাট দাও আর্ট, এই দাও সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরের 6টা চ্যাপ্টারে দ্যাট মানে সেই ঈশ্বর,
সেই সগুণ ব্রহ্মকে নিয়ে আলোচনা করা হয়েছে। এবং লাস্টের যে 6টা চ্যাপ্টার, সেখানে দ্যাট আর দাও এর একাকারিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে গীতার মূল কথা, একদম ভেতরের অন্তর্নিহিত কথা বললাম। এইবার এইখানে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। এবার আমি এই কর্ম সন্ন্যাস যোগটা একটু এটার পড়ার চেষ্টা করছি, তারপরে আমি এটা নিয়ে একটু আলোচনা করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্ম কর্মাণং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি যচ্ছেয়তৈরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। সে ভগবান উবাচ সন্ন্যাসো কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ তয়োস্তো কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসীজো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমোচ্যতে। সাংখ্যযোগো পৃথগ্ভাগা বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমাপাস্থিতো সম্যক উভয়ো বিন্দতে ফলম। যৎসাংখ্যে প্রাপ্যতে স্থানম তদ্যোগৈরপি গম্যতে। একম সাংখ্যশ্চ যোগঞ্চ যা পশ্যতি পশ্যতি। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুমযোগতঃ। যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরানাধিগচ্ছতি। যোগযুক্তো বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ। সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যত তত্ত্ববিৎ। পশ্যন সৃশন পৃচ্ছন জিঘ্রান অশ্নন গচ্ছন স্বপ্নন শশন প্রলপন বিসৃজন গৃহূন উন্নিশন নিমিষন নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ণ। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যঃ। লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিভাম্বসা। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্মশুদ্ধয়ে। যুক্ত কর্মফলম ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম। অযুক্ত কামকারেণ ফলে শক্তো নিবধ্যতে। সর্বকর্মাণি মানসা সন্ন্যাসাস্তে সুখম বশি। নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বান্ন কারয়ন। ন কৃতিত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ। ন কর্মফল সংঘাম যোগম স্বভাবস্তু প্রবর্ততে।
না দত্তে কশ্চিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ জ্ঞানেন তু তদজ্ঞানম যেষাং নাশিতমাত্মনঃ তেষামাদিত্য বযোজ্ঞানম প্রকাশায়তি তৎপরম তদ্বুদ্ধায়স্তদাত্তানাঃ তন্নিষ্ঠস্তৎপরায়ণাঃ গচ্ছন্তো পুনরাবৃত্তিম জ্ঞাননিধূর্তকল্পষাঃ বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শূনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ ইহৈব তৈজিত সর্গা যেষাং সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতঃ ন প্রহিষ্যেৎ প্রিয়ম প্রাপ্য ন দ্বিজেৎ প্রাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধিরম অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ বাহ্যস্পর্শে শক্তাক্তা বিন্দত্তানি যৎসুখম স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখম অক্ষয়মশ্নুতে। যে হিং সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এব তে আদ্যন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বুধঃ শক্নোতি হৈব যশোরুম প্রাকশৌরিব বিমোক্ষণাৎ কামক্রোধভবম বেগম সযুক্ত সুখী নরঃ যোগহন্ত সুখহন্তারাম তথান্ত জ্যোতিরেব চাহ সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মে ভূতোধিগচ্ছতি লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণকল্পষা ছিন্ন দ্বৈধা যতাত্মানা সর্বভূত হিতে রতঃ কামক্রোধো বিযুক্তানাম জ্যোতিনাম যত চেতসাম ওভে অভিতো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতত্তনম স্পর্শনাকৃত্তা বহির্বাহ্যম চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্তা নাসাভ্যন্তরাচরিণো যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনির্মোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয় ক্রোধ যশোদমুক্ত এবেশা ভক্তারম যত পাশম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাত্তমম শান্তিমিচ্ছতি। এই হলো কর্ম সন্ন্যাস যোগ। আমরা এতক্ষণ কর্ম সন্ন্যাস যোগের শ্লোকগুলো পাঠ করবার চেষ্টা করলাম। এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে আমরা বেদান্ত, এখানে বেদান্তের কথাই বলা হয়েছে, অদ্বৈত বেদান্ত তার কথাই বলা হয়েছে। এখানে যেটা আমাদের জানা দরকার যে আমাদের মন, যে মন নিয়ে আমাদের
বেদান্ত যে মূল কথাটা যেটা বলে সেটা হচ্ছে যে তোমার মূল যেটা তোমার প্রবলেম, যেটা তোমার সমস্যা, সেটা হচ্ছে তুমি নিজের স্বরূপকে জানো না। এই জন্যে সমস্ত কষ্ট, দুঃখ, সাফারিংস এগুলো তৈরি হচ্ছে। এই কষ্ট, দুঃখ, সাফারিংসগুলো যদি দূর করতে হয় তাহলে নিজেকে জানতে হবে। এখন ঘটনা হচ্ছে এখানে প্রবলেম কি, কিসের জন্য আমি জানতে পারছি না? উত্তর হচ্ছে অজ্ঞানতার জন্য আমি জানতে পারছি। তার সলিউশনটা কি? অজ্ঞানতাকে দূর করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অজ্ঞানতাকে দূর করলেই আমার জ্ঞানের প্রকাশ হবে, তখনই আমি নিজেকে জানতে পারবো, তখনই আমার সমস্ত হীনমন্যতা কেটে যাবে, তখনই আমার সমস্ত সাফারিংস কেটে যাবে, তখনই আমি নিজেকে মুক্ত মনে করতে পারবো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, বেদান্তের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা কি করি? আমরা দীর্ঘদিন ধরে এই বেদান্তের চর্চা করছি বা বেদান্ত পড়ার চেষ্টা করছি, গীতাও পড়ছি, গীতা কিছুই না, বেদান্তই, উপনিষদই, এগুলো নিয়ে চর্চা করছি। কিন্তু আমাদের যে মনের অবস্থা সেটার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে চর্চা করছি, এগুলো নিয়ে ভাবছি, এগুলো নিয়ে আলোচনাও করছি হয়তো, কিন্তু আমাদের মনের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা যেরকম ছিলাম সেরকমই আছি, বিশেষ কোনো তারতম্য হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে, কারণ আমরা হয়তো অনেকেই বলবো যে বেদান্তটা আমরা জানি। এই তো আপনি বলবেন নিজের স্বরূপকে জানা, এই তো নিজের স্বরূপকে জানা, সে আলটিমেট গোল। আমি কে, এইটা জানলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে, এটা তো আপনি বলবেন, এটা আমি জানি। কিন্তু এটাকে জানা বলে না। জানা কি? যখন আমি বলবো যে আমাদের কথাটা কি হয়, আমাদের কথাটা যে আমরা এটা জানি, কিন্তু আমার দৈনন্দিন জীবনে হাজারটা সমস্যা আছে। আমি যখন দৈনন্দিন জীবনে এটাকে নিয়ে ফেস করতে যাই, অদ্বৈত জ্ঞান আর কোনো কাজে লাগে না, বেদান্ত কোনো কাজে লাগে না, উপনিষদ কোনো কাজে লাগে না। আমরা যেমন সমস্যার মধ্যে আছি সেরকম সমস্যায় আমরা ফেস করি, আমাদের দুর্বলতা প্রকাশ পায়, আমাদের কোনো সাহসিকতা আমরা পরিচয় দিতে পারি না, আমরা ভেঙে পড়ি, হতাশ হই, কিন্তু আমরা বেদান্ত জানি না। এ দুটো একসঙ্গে হয় না। আলো আর অন্ধকার দুটো একসঙ্গে হয় না। তার মানে তোমার সেই অজ্ঞানতা কাটেনি, তার মানে তোমার সেই জ্ঞানে তুমি পৌঁছাওনি। তুমি যেটা জানো সেটা থিওরিটিক্যাল জানো, তুমি গীতা জানো, থিওরিটিক্যাল জানো। প্র্যাকটিক্যাল যদি জানতে সত্যি গীতা কি বলতে চেয়েছে, সত্যি গীতা কি বোঝাতে চেয়েছে, তাহলে কিন্তু তোমার এই কথাটা আসতো না, আমি গীতা জানি কিন্তু আমার অনেক সমস্যা আছে। বলতে না তুমি, আমি গীতা বুঝি কিন্তু আমার অনেক সমস্যা আছে। হতেই পারে না। গীতা যে জেনেছে, গীতা যে বুঝেছে, এই উপনিষদের কথাই এখানে আছে, বেদান্তের কথাই আছে, তার সমস্যা থাকবে না। তার কারণ গীতাকে মোক্ষশাস্ত্র বলা হয়। মুক্তি কিসের হাত থেকে? মুক্তি অজ্ঞানতার হাত থেকে মুক্তি, অজ্ঞানতার হাত থেকে মুক্তি। অজ্ঞানতাটা কি? আমি নিজেকে জানি না, এটাই অজ্ঞানতা। এর থেকে মুক্তি পাবো কি করে? যখন এই সাবজেক্টে আমি বুঝবো। কিন্তু আমি বলছি আমি জানি, কিন্তু আমার সমস্যা রয়ে গেছে, তেমন মানে আমি জানি না, মানে ওখানে বাট আছে, কিন্তু এই কিন্তু আছে। কিন্তুটা উঠবে কখন? যখন তোমার অজ্ঞানতা কেটে যাবে, ভিভিডলি, ক্লিয়ারলি তুমি এই সাবজেক্টটা বুঝবে। যেমন তোমার কাছে জগৎটা সত্য, জগতের প্রবলেমগুলো সত্য, সমস্যাগুলো সত্য, এগুলো তোমার কাছে ক্লিয়ারলি সত্য, ঠিক তখন একই রকমভাবে ব্রহ্ম বা তোমার স্বরূপ ক্লিয়ারলি তোমার কাছে সত্য হবে। আর এই সমস্যাগুলো দূরে আর থাকবেই না, রিমুভড। সমস্ত সমস্যাগুলো যেন কোথায় হারাইয়া গেল, এবং সত্যিই হারিয়ে যাবে। যেন না, এই যেন উঠে যাবে, সত্যিই হারিয়ে যাবে সমস্যাগুলো। তখন সমস্যা না থাকাটাই একটা সমস্যা হবে। আমার কোনো সমস্যা নেই, এটাই তখন আমার সমস্যা হবে। এইখানে যখন পৌঁছে, এটাই গীতার আলটিমেট উদ্দেশ্য। আমরা গীতাকে নানাভাবে দেখি, গীতার আলটিমেট উদ্দেশ্য কিন্তু এটাই উদ্দেশ্য। বলে তাহলে এর থেকে মুক্তি পাবো কি? মনের যে বিভিন্ন অবস্থাগুলো আছে, সেই জন্যে আমরা পড়ে আছি, আমরা বুঝতে পারছি না কি কি সেই অবস্থা। প্রথম কথা ইগনোরেন্স, অজ্ঞানতা, স্বরূপ সম্পর্কে অজ্ঞানতা। আমার মনের মধ্যে অজ্ঞানতা আছে, এটা হচ্ছে প্রথম লেয়ার অফ প্রবলেম। দ্বিতীয় প্রবলেম কি? দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমাদের মন বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড মাইন্ড, এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে, কনস্ট্যান্ট ছুটে বেড়াচ্ছে, কখনো এক জায়গায় স্থির হতে পারে না, এক জায়গায় স্থির হতে জানে না। এবং যখন আমরা মেডিটেট করতে যাই, আমরা ধ্যান করতে যাই, তখন যে আমার মন কতখানি চঞ্চল তখন আরো বেশি করে বোঝা যায়।
তখন আরো বেশি করে বোঝে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি জগতের চঞ্চলতার সঙ্গে মিশে আছো, তুমি ধরতেই পারছো না তুমি কতখানি চঞ্চল। কিন্তু যখন তুমি সেপারেট করে নিয়ে নিজেকে বসছো, নিজেকে সেপারেট আলাদা করে নিয়ে কোথাও একটা বসছো, মনকে শান্ত করবার চেষ্টা করছো, সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তোমার মন কতখানি চঞ্চল। উইদাউট এনি সাপোর্ট, উইদাউট মোবাইল, উইদাউট নিউজ পেপার, উইদাউট টেলিভিশন, তুমি যখন মনকে শান্ত করবার জন্য বসছো, তখন তুমি দেখবে তোমার মন ট্রিমেন্ডাসলি চঞ্চল, স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত। এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম। হ্যাঁ, দ্বিতীয় প্রবলেম হচ্ছে স্ক্যাটার্ড মাইন্ড। আর তারপরের কি? তারপর হচ্ছে তোমার মাইন্ড, তোমার মন অশুদ্ধ মন, তাকে বলা হয় চিত্তমল। চিত্তমল এর সলিউশন হচ্ছে চিত্ত শুদ্ধ করা। এবং চিত্ত শুদ্ধ হবে কি করে? চিত্ত শুদ্ধ হবে যখন তুমি কর্মযোগের সাহায্য নেবে। অর্থাৎ যখন তুমি স্পিরিচুয়াল, তোমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ আছে সেগুলোকে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবে, সেগুলোকে সেলফলেসলি করবে, ডিজায়ারলেসলি করবে, তখন এই কর্মগুলো কর্মযোগে পরিণত হবে। তখনই তোমার চিত্তের মল দূর হবে, তোমার চিত্ত বিশুদ্ধ হবে। আবার যেটা বলছেন স্ক্যাটার্ড মাইন্ডের সলিউশন কি? মেডিটেশন, ধ্যান করতে হবে টাইম অ্যান্ড এগেইন। আমার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি একটা কথা বলতেন, তিনি জনাইতে থাকতেন, এখনো তার আশ্রম আছে। তিনি বলতেন বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য। আমরা তো নানা কর্তব্যের কথা বলি, আমার এত কর্তব্য আছে, এই কর্তব্য আছে, সেই কর্তব্য আছে। আর স্বামী পবিত্রানন্দজি ব্রহ্মবিজ্ঞানী পুরুষ, তিনি বলছেন আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য হচ্ছে বারবার ধ্যান করো। তাহলে কি হবে? এই বিক্ষিপ্ত মন, এই চঞ্চল মন, এই স্ক্যাটার্ড মাইন্ড, হ্যাঁ, এটা শান্ত হবে। এবার আমি এই যোগের মধ্যে কি আছে একটু পড়বার চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন করেছেন অর্জুনে, যে প্রশ্ন করছেন সেই জন্যই কিন্তু এই অধ্যায়গুলো বাড়ছে। তিনি কি প্রশ্ন করলেন? তিনি প্রশ্ন করলেন, অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করছেন। অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর সেটি বলুন। সে সাংঘাতিক প্রশ্নগুলো ঠিক প্রশ্ন করছেন। কর্ম সন্ন্যাস বলতে অর্জুন ভাবছেন কর্মকে পুরোপুরি ত্যাগ করে দাও দিয়ে আমার যে হায়েস্ট গোল, এক্ষুনি আপনি বললেন সাংখ্যযোগের মধ্যে দ্বিতীয় অধ্যায়, যে হায়েস্ট গোল হচ্ছে সেই জ্ঞানকে উপলব্ধি করা, আমার স্বরূপকে উপলব্ধি করা, আমি সেখানে চলে যাই। এটাই কর্মসন্ন্যাস তিনি ভেবেছেন। আবার বলছেন, কৃষ্ণ বলছেন কর্মযোগের কথা, তোমায় কর্মযোগ করতে হবে, মানে সেলফলেস ওয়ার্ক, কর্মকে কর্মযোগে পরিণত করতে হবে, এবং তারপরে তোমার আলটিমেট গোল হবে সেই জ্ঞানযোগের মধ্যে দিয়ে তুমি তোমার স্বরূপকে জানবে। এবার কি অর্জুন কনফিউজ হয়ে গেছে? শ্রেষ্ঠ কর্ম সন্ন্যাস, কর্মকে ত্যাগ করে চলে যেয়ে সেই হাইয়েস্ট গোলে পৌঁছানোর জন্য চেষ্টা, নাকি কর্মযোগ এটাকে আমি প্র্যাকটিস করতে, কোনটা বলুন আমাকে। এইখানে শ্রীকৃষ্ণ দারুণভাবে উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? বলছে, দেখো অর্জুন, আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা, যেটা রামকৃষ্ণদেব বলেছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। সেই ঈশ্বর লাভ করতে গেলে দুটো ভাবে তুমি করতে পারো। একটা হচ্ছে তুমি সাংসারিক জীবনের মধ্যে আছো, এটা কোনো অন্যায় কিছু না, সাংসারিক জীবনের মধ্যে থাকো, হাউস হোল্ড লাইফ লিড করছো, সেটাও কোনো। এই হাউস হোল্ড লাইফের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে আমি হাউস হোল্ড লাইফ লিড করছি উইদাউট আস্কিং ফর any I have no desire to get God, I have no desire to realize God, কিন্তু আমি সাংসারিক জীবনের মধ্যে আছি। এরা স্পিরিচুয়াল সিকার্স না। আর এক ধরনের আছে যারা স্পিরিচুয়াল সিকার্স, তারা ঈশ্বরকে জানতে চায়, ঈশ্বরের স্বরূপ বা নিজেকে জানতে চায়, তার সংসারের মধ্যে আছে, তারা হচ্ছে স্পিরিচুয়াল সিকার্স। তার হাউস হোল্ড লাইফ লিড করছে, সংসার করছে, তথাকথিত যে সংসার, কিন্তু তার মধ্যে স্পিরিচুয়াল সিকিং, আমি জানবো, আমি ঈশ্বরকে জানবো, আমি তাকে লাভ করতে চাই, এই এক ধরনের ক্যাটেগরি আছে। আর এক ধরনের আছে যারা এই সংসার লাইফ লিড করছে না, তারা
এই সংসারকে, তথাকথিত সংসারকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, তারা কি করছে? মোনাস্টিক লাইফ লিড করছে, সাধুর জীবনযাপন করছে। এখন এই যে দুটো, অ্যাকচুয়ালি দুটো ক্যাটেগরি, আবার এই সাংসারিক জীবনের মধ্যে আমি বলেছি আবার দুটো ক্যাটেগরি। যারা স্পিরিচুয়াল সিকার্স অথচ সংসারের মধ্যে আছে, তারা কিন্তু সংসারও করবে, ঈশ্বর লাভ করবারও চেষ্টা করবে। কিন্তু যারা মোনাস্টিক লাইফ লিড করছে, তারা এটা বলতে পারে না যে আমি সন্ন্যাসী হয়েছি ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য ঈশ্বর লাভ টাভ করা নেই, এমনিই আমি সন্ন্যাসী হয়েছি, তা কিন্তু হবে না। তাহলে তাকে সন্ন্যাসী বলা যাবে না। সন্ন্যাসী হয়েছে মানে তোমার একমাত্র প্রাইম উদ্দেশ্য হচ্ছে তাকে লাভ করা, তাকে লাভ করা। সুতরাং এখানে শ্রীকৃষ্ণ বলছেন, এখানে তোমার অপশান আছে। তুমি স্পিরিচুয়াল লাইফ লিড করেও ঈশ্বর লাভ করতে পারো, সাংসারিক লাইফ লিড করেও ঈশ্বর লাভ করতে পারো, আবার তুমি মোনাস্টিক লাইফ লিড করেও ঈশ্বর লাভ করতে পারো। এতে অপশান আছে। এতে কোনো এই নেই যে তোমাকে সাধুই হতে হবে, তোমাকে মোনাস্টিক লাইফ লিড করে ঈশ্বর লাভ করতে হবে, নট দ্যাট। এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি সাংসারিক জীবনযাপন করে তুমি ঈশ্বর লাভ করার চেষ্টা করো, গুড, এটা কোনো খারাপ কিছু না, এটা করতেই পারো তুমি। কিন্তু তুমি যদি বলো কর্মযোগ আর জ্ঞানযোগের মধ্যে আমি কোন অপশানটা সিলেক্ট করব, তখন উত্তর হচ্ছে এখানে কোনো অপশান নেই। আগে কর্মযোগ করে তোমার চিত্ত শুদ্ধ করতে হবে। কর্মযোগ মানে ডিজায়ারলেসলি সেলফলেস ওয়ার্কের মধ্যে দিয়ে তোমার কর্মযোগ করে তোমার চিত্তকে শুদ্ধ করতে হবে, এবং তারপরে শুদ্ধ চিত্তে সেই জ্ঞান যোগের জন্যে, সেটা হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন, এর মধ্যে দিয়ে, জ্ঞান যোগের মধ্যে দিয়ে তোমার সেই আলটিমেটলি লক্ষ্যে পৌঁছাতে হবে। এটা হচ্ছে কৃষ্ণ এইভাবে তাকে উত্তর দিচ্ছেন। এবং কি বলছেন যে হে অর্জুন, কারো প্রতি দ্বেষ করে না। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলবে। কারণ রাগ দ্বেষ রূপ দ্বন্দ্ব রহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্ত হন। এটা হচ্ছে মূল কথা। যে রাগ দ্বেষ করেন না, যে কোনো আকাঙ্ক্ষা করেন না, নিষ্কাম কর্মযোগী, কাজ করে চলেছেন, ডিজায়ারলেসলি কাজ করে চলেছেন, সে হচ্ছে নিত্য সন্ন্যাসী। আবার তারপরে বলছেন কি, এখানে খুব সুন্দর শ্লোক রয়েছে, চতুর্থ শ্লোকটা, সাংখ্য যোগ পৃথক বালা প্রবোদন্তি ন পণ্ডিতাহা। মূর্খ ব্যক্তিগণ উপরিউক্ত সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে। এখানে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে যারা সন্ন্যাসী, তাদের সাংখ্য বলা হয়েছে। আর যোগও, এখানে যোগ বলতে যারা সংসারী, তাদের কথা বলা হয়েছে। মনে করা হয় কি সাংখ্য এবং যোগও, এই উভয়ের অবস্থাতেই তুমি ঈশ্বর লাভ করতে পারো। বোঝা গেল? ঈশ্বর লাভ করবার জন্য তোমাকে সন্ন্যাসী হতে হবে তা না। ঈশ্বর লাভ করতে গেলে তুমি সংসারের মধ্যে থেকেও ঈশ্বর লাভ করতে পারো। হ্যাঁ, এবং কর্মযোগ এবং সন্ন্যাস পৃথক ফল প্রদানকারী বলে থাকে। পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত পুরুষ উভয়েরই ফলস্বরূপ সেই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। অর্থাৎ তুমি সংসারের মধ্যে থেকে যদি তুমি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হও, তাহলে যোগের মধ্যে থেকেও তুমি ঈশ্বর লাভ করতে পারবে। আবার যদি তুমি মোনাস্টিক লাইফ লিড করে তুমি যদি ঈশ্বর লাভ করতে চাও, তার মধ্যেও তুমি সেই ঈশ্বরকে পরম প্রাপ্তি তোমার হওয়া সম্ভব। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, এই যে যোগটার নাম দেওয়া হয়েছে কর্ম সন্ন্যাস যোগ। এখন এই কর্ম সন্ন্যাস বলতে কি বোঝা যায়? কর্ম সন্ন্যাস একটা খুব তাৎপর্যপূর্ণ কথা। আমরা ভাবি যে সংসার থেকে সংসারের সমস্ত কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে নেব, এটাকে কর্ম সন্ন্যাস বলে। এটা স্থূল না, এটা স্থূল বিচার বা স্থূল অর্থে এইভাবে যে কর্ম থেকে আমাদের মুক্তি হবে, আমরা আর কাজ করব না, এটা কর্ম সন্ন্যাস না। কর্ম সন্ন্যাস হচ্ছে কি আপনি তোমার মধ্যে ডেভেলপ করবে। এটা খুব গূঢ়ার্থ, হ্যাঁ, গভীর অর্থ এর। সেটা হচ্ছে
আমরা যে স্থূল শরীর নিয়ে ঘুরি এটাকে বলা অন্নময় কোষ। এই অন্নময় কোষের আরও সূক্ষ্ম অবস্থা হচ্ছে মনোময় কোষ বা মন। যদি ধরি, মনকে আবার 4টে ভাগে ভাগ করা যায়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলোকে সূক্ষ্ম শরীর বলা। সূক্ষ্ম একটা স্থূল শরীর বা অন্নময় কোষ বলা হচ্ছে। আবার আরো গভীরে যদি যাই, মন, তার আবার ভাগ করি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সূক্ষ্ম শরীর। এগুলো সবই কিন্তু এই যে দেহ কিংবা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যাকে মন বলা হচ্ছে, এগুলো কিন্তু সবই হচ্ছে অবজেক্ট উইথ রেসপেক্ট টু সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? সেই চৈতন্য, সেই কনসাসনেস, সেই অ্যাওয়ারনেস। যে চৈতন্য এই স্থূল শরীর বা এই সূক্ষ্ম শরীরের উপরে যখন আলোক প্রদান করে বা চৈতন্যময় সত্তা প্রদান করে, তখন এরা অ্যাক্টিভ হয়, তখন এই দেহ অ্যাক্টিভ হয়, তখন এই মন অ্যাক্টিভ হয়। তখন মনে হয় যেন মনই সব করছে, মনের দ্বারা সব হচ্ছে, দেহের দ্বারা সব হচ্ছে। না, অ্যাকচুয়ালি এই মন যে অ্যাক্টিভ হচ্ছে বা দেহ যে অ্যাক্টিভ হচ্ছে, উইথ দ্য হেল্প অফ দ্যাট কনসাসনেস হুইচ ইজ রিফ্লেক্টেড অন মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য বডি। এই যে রিফ্লেক্টেড অন মাইন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বডি, দিস কনসাসনেস ইজ কল্ড রিফ্লেক্টেড কনসাসনেস বা চিদাভাস। বাংলায় বলা হয় চিদাভাস। চিত তার আভাস, চিদাভাস। চিদাভাস কিরকম? অনেকটা আয়নার সামনে দাঁড়ালে আমার যে ফেস, সেটা হচ্ছে রিয়েল ফেস, সত্যিকারের ফেস। তার একটা প্রতিফলন আমরা যখন আয়না, তার একটা রিফ্লেকশন আমরা যখন দেখছি আয়নার মধ্যে একটা মুখ, আমারই মুখ আয়নার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই যে আয়নার মধ্যে আমার মুখ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিফ্লেক্টেড মুখ, রিফ্লেক্টেড ফেস। এইটাকেই আমরা বলতে পারি যে আমার মুখের চিদাভাস হচ্ছে ওই রিফ্লেক্টেড ফেস, আর আমার ফেসটা রিয়েল ফেস, রিয়েল কনসাসনেস বা চৈতন্য বা অ্যাওয়ারনেস। আর যেটা আমি আয়নার মধ্যে মুখ দেখছি, রিফ্লেক্টেড। সুতরাং মনের উপরে যে আলো পড়ছে, কনসাসনেস বা চৈতন্যময় যে আলো পড়ছে, তার দ্বারা মন অ্যাক্টিভেট হচ্ছে। আবার এই আলো যখন বডির উপর পড়ছে, বডি অ্যাক্টিভেটেড হচ্ছে। কিন্তু এইবার কি হচ্ছে না, আমরা যখন কোনো কিছু দেখি, যখন কিছু শুনি, যখন কিছু স্পর্শ করি, যখন কিছু টেস্ট করি, যখন কিছুর ঘ্রাণ নিই, তখন আমরা ভাবি যে এটা আমি করছি। একজন বলে সেটা হচ্ছে আমি করছি। এই আমিটা কি? এই আমিটা হচ্ছে রিফ্লেক্টেড আমি বা রিফ্লেক্টেড সেলফ। সে ভাবে আমি সব করছি, কিন্তু সে রিয়েল সেলফ না, রিফ্লেক্টেড সেলফ, যাকে বলা হয় অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই অহংকার সে আমাকে বোঝায় যে আমি করছি, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, এবং আমরা ভাবি এইটাই আমি। এই ফার্স্ট পার্সন যে অ্যাওয়ারনেস, এটাকেই বলি রিয়েল অ্যাওয়ারনেস, রিয়েল কনসাসনেস। না, এটা না। কারণ এই অহংকারও একটা অবজেক্ট, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারও অবজেক্ট, আবার দেহও একটা অবজেক্ট। সেই অবজেক্টকে সক্রিয় করে রেখেছে সাবজেক্টকে অ্যাওয়ারনেস বা কনসাসনেস সে। কিন্তু যখন আমাদের জ্ঞান হবে, যখন আমাদের এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সরে যাবে, এই শরীর বোধ চলে যাবে, তখন একমাত্র সেই রিয়েল সেলফ, অর্থাৎ যখন আয়নার ওই ফেসটা, আয়নাটাকে যখন ভেঙে যাবে, যদি ভেঙে ফেলা হয়, তখন কি আমার ওই রিয়েল ফেসটাই থাকবে, আয়নার মধ্যে আর কোনো ফেস দেখতে পাবো না। একই রকমভাবে যখন এই অহংকারের নষ্ট হবে, এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সূক্ষ্ম দেহের নাশ হবে, যখন এই দেহের বোধ চলে যাবে, তখন একমাত্র সেই কনসাসনেস, সত্য সূর্য, সেই চৈতন্য সূর্য একমাত্র থাকবে। ওটাই হচ্ছে তোমার রিয়েল সেলফ। আর আগে যেটা আমি করছি, এটা আমি দেখছি, আমি শুনছি, আমি করছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, এই যে এটা হচ্ছে রিফ্লেক্টেড সেলফ। এটা প্রকৃত সেলফ না, আয়নায় যেটা দেখছি সেইটা। সেই জন্যে যখন আমি এই আমার বোধ হবে, যখন আমার এই বোধ হবে যে প্রকৃত সেলফ সে নিষ্ক্রিয়, সে কোনো কাজ করে না, সে করতে পারেও না, তার কাজ হচ্ছে তার সামনে যে আসবে তাকে আলোকিত করা।
যেমন স্টেজের উপরে সিনেমা করে নাটক করছে সবাই, সেই নাটকটা যে করছে প্রত্যেক পাত্র পাত্রীকে দেখাচ্ছে কে, একটা আলো দেখাচ্ছে বলে তুমি দেখতে পাচ্ছ। এই যে আলোটা, সেই আলোটার কাজ হচ্ছে যে স্টেজের উপরে আসছে তাকে দেখানো, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। কোনো পাত্র পাত্রী যদি স্টেজে না থাকে সে খালি স্টেজটাকে দেখাবে, তার মানে এ অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না, এ শুধু যে তার সামনে আসছে তাকে শো করাচ্ছে। তো যেহেতু ওই কনসাসনেস বা অ্যাওয়ারনেসের সামনে মন বুদ্ধি চিত্ত অহংকার এসে হাজির হচ্ছে, শরীর এসে হাজির হচ্ছে, তাকে দেখাচ্ছে মাত্র। কিন্তু এই জ্ঞান যখন আমার হয়ে যাবে যে এরা প্রকৃতপক্ষে এটা সাবজেক্ট না, এটা অবজেক্ট, প্রকৃত সাবজেক্ট আমি স্বয়ং, অ্যাওয়ারনেস বা কনসাসনেস, তখন এগুলো মন বুদ্ধি চিত্ত অহংকারের জ্ঞান, দেহের জ্ঞান সরে যাবে। অর্থাৎ আমরা যে এতক্ষণ ভাবছিলাম উইথ দ্য হেল্প অফ দিস বডি অ্যান্ড মাইন্ড উই আর ওয়ার্কিং অল দিস, আমরা সব কাজ করছি, এই অহংকার বোধে আমরা যে কাজ করছিলাম এবং সেই কর্ম আমাদের আরও কর্মের মধ্যে জড়িয়ে দিচ্ছিল, তার ফলে টাইম অ্যান্ড এগেইন আমরা জন্মাচ্ছি আবার মরছি, জন্মাচ্ছি আবার মরছি। তখন এই কর্ম বন্ধনের হাত থেকে আমরা চিরমুক্ত হয়ে যাব। এই জ্ঞান লাভ করবার পরে যে কাজ করবে সে জানে আমি কাজ করেও করছি না, কারণ সে তখন আর সেই রিফ্লেক্টেড সেলফ নেই, এই জ্ঞান হয়ে গেছে। অর্থাৎ আমি কিছু করছি না, এবং আমি কে, আমি সেই রিয়েল সেলফ যে কোনো কাজ করে না, সে শুধু দেখায়, তার সামনে যে আসে তাকে শুধু দেখায়, তার কাজ হচ্ছে শুধু তাকে দেখানো যে সামনে এসে পড়ছে। যেমন সূর্যের সামনে কোনো অস্বচ্ছ বস্তু আসলে সূর্য তাকে দেখায়, যেমন 10টা জলের ঘট আছে, প্রত্যেকটার মধ্যে জল আছে, সূর্যের আলো প্রত্যেকটা ঘটের জলের মধ্যে পড়েছে, পড়ে 10টা ঘট যদি থাকে 10টা ঘটে 10টা সূর্য দেখাচ্ছে। একটা করে ঘট ভাঙতে থাকি, একটা করে সূর্য নষ্ট হচ্ছে। এই করতে করতে একটা ঘট আছে, একটা ঘটের মধ্যে একটা সূর্য, জলের মধ্যে একটা সূর্য দেখা যাচ্ছে, আকাশে একটা সূর্য দেখা যাচ্ছে, মানে দুটো সূর্য এসে দাঁড়ালো। তারপরে যখন লাস্ট ঘরটা ভেঙে ফেলা হলো, তখন এই সূর্যটা, এখানে কোনো সূর্যই থাকলো না, একমাত্র সেই সত্য সূর্যটা থাকলো। তাকে প্রকাশ করবারও কেউ নেই, প্রকাশ করবার দরকারও নেই। এতক্ষণ সে ফাংশন করছিল, সে করছিল না, তার দ্বারা অটোমেটিক্যালি হচ্ছিল কি না, জল রেখেছ তার জন্য সূর্য প্রতিবিম্বিত হয়ে দেখাচ্ছে। কিন্তু যেহেতু কোনো ঘট নেই, সেহেতু তার দেখানোর কিছু নেই। একই রকমভাবে তোমার যখন এই অহংকার নাশ হয়ে যাবে, যখন তোমার এই মন বুদ্ধি চিত্ত অহংকারের নাশ হয়ে যাবে, যখন দেহের বোধের নাশ হয়ে যাবে, তখন তুমি জানবে আমি কাজ করেও করি না। তখন তুমি কাজ করবে, কিন্তু এই জ্ঞান নিয়ে করবে যে আমি করছি না, করেও করছি না, খেয়েও খাচ্ছি না, দেখেও সেই একমাত্র সেই সত্য কনসাসনেস, তার দ্বারা সেটা প্রকাশিত হচ্ছে মাত্র, আমার এখানে কোনো ফাংশন নেই। এই জ্ঞান একই বলে, তখন কর্ম সন্ন্যাস, এইটাকেই অ্যাকচুয়ালি বলে কর্ম সন্ন্যাস। অর্থাৎ কর্মের আর কোনো গুরুত্ব থাকলো না, কর্ম তার কাছ থেকে অটোমেটিক্যালি সরে গেল, কিন্তু তখনও সে কর্ম করবে, কিন্তু এই জ্ঞান নিয়ে করবে যে আমি কিছু, অহংকারটা থাকবে না। একটা হচ্ছে অহংকার যুক্ত কর্ম, আর একটা হচ্ছে অহংকার লেস কর্ম। তখন তুমি কর্ম করবে, কিন্তু এই জ্ঞান নিয়ে করবে আমি কিছু করছি না, কিচ্ছু করছে না, সব হচ্ছে। এবং এই জ্ঞানী, একেই বলে জ্ঞানী, তখনই বলে প্রকৃত কর্ম সন্ন্যাস যোগ। আর তার আগে তুমি জোর করে, এখন ধরুন আপনি একটা কর্মচঞ্চল অবস্থার মধ্যে আছেন, অফিস করছেন, বাড়ি করছেন, সংসার করছেন, ছেলে মেয়ে পালন করছে, সব করছেন। হঠাৎ আপনার এই জ্ঞান শুনলেন, কর্ম সন্ন্যাস নিয়ে আপনি দুম করে সব ছেড়ে ছুড়ে দিয়ে, কোনো প্রিপারেশন ছাড়া, কোনো কর্মযোগ টোগ কিচ্ছু করেননি, আপনার দৈনন্দিন জীবনকে স্পিরিচুয়ালাইজ করেননি, আর দুম করে এটা শুনলেন, শুনে হিমালয়ে চলে গেলেন যে আমি একা একা থাকবো, সব ছেড়ে আমি সেই জ্ঞানে উপনীত হব। পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। একা থাকতেই পারবেন না, মনে হবে আমার সঙ্গে কেউ নেই, আমি খুব দুঃখিত, ফ্রাস্ট্রেটেড, কারণ আপনি তো মন তো সেই জ্ঞানে পৌঁছায়নি, আপনি তৈরিও না। সেই জন্য কর্ম সন্ন্যাস ওইভাবে কর্ম সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়া না, তোমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে, স্টেপ বাই স্টেপ।
প্রথমে মেডিটেশনে ঢুকতে হবে, তারপরে তোমার মধ্যে মেডিটেশনগুলো বিক্ষিপ্ত মন যেটা সেটা চলে যাবে। কর্মযোগের মধ্যে দিয়ে চিত্ত যে মলিনতা তাকে দূর করতে হবে, চিত্ত শুদ্ধ করতে হবে। কর্মযোগের মধ্যে দিয়ে তোমার মন পিউরিফাইড হবে, তারপরে তুমি কর্মযোগে জ্ঞান যোগের মধ্যে দিয়ে শ্রবণ মনন যেমন ক্লাসে হয় 1 2 3, এখানেও স্টেজ বাই স্টেপ তোমাকে উঠতে হবে এবং এক সময় তুমি সেই জ্ঞান যোগে যেটা হাইয়েস্ট অবস্থা নিদিধ্যাসন সেইখানে পৌঁছাবে। কনস্ট্যান্ট ঈশ্বর চিন্তা করতে করতে তুমি হারিয়ে যাবে। তোমার এই মন বুদ্ধি চিত্ত অহংকার দেহ শুদ্ধ, যেমন আমাদের গুরুদেব ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা উপাস্য শ্রী শ্রী ভগবান, যার কাছ থেকে আমি এই কথা শুনেছি, যার কাছ থেকে শুনেই আমি এই কথা বলছি। হ্যাঁ, তার পায়ে 24 বছর পড়েছিলাম। হ্যাঁ, তার পায়ে তার যখন সমাধি হয়েছিল, তার যখন এই রিয়েলাইজেশন হয়েছিল, তার যখন এই জ্ঞান হয়েছিল, স্বামী পবিত্রানন্দজির শিষ্য ছিলেন তিনি। স্বামী পবিত্রানন্দজি স্বামী কৃষ্ণানন্দজির শিষ্য ছিলেন, স্বামী কৃষ্ণানন্দজি সারদা মায়ের শিষ্য ছিলেন। সেই গুরুদেব, আমার গুরুদেব, তিনি বলছেন, মনের দিকে তাকাইয়া থাকিতে থাকিতে হঠাৎ দেখিলাম দেহ সমেত মন উদাও হইয়া গেল। এই যে দেহ সমেত মন, একটু আগে যে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের কথা বলছিলাম, উড়ে যাবে, থাকবে না। যে এটাকে সবসময় ভাবছে আমি করছি আমি করছি আমি করছি, এই আমি করছি সমস্ত উড়ে চলে মন বলছে দেহ সমেত মন উদাও হইয়া গেল, উদাও হইয়া গেল। এবং এই চিঠি তিনি পবিত্রানন্দজিকে লিখলেন। পবিত্রানন্দজি বললেন, তোমার সিদ্ধি লাভের খবর শুনিয়া 2 চক্ষু জলে ভরিয়া গেল। সে তো 1984 সালে তার এই জ্ঞান হয়েছে, আর এই 2023 সালের 27শে মে তিনি দেহ রেখেছেন। তাহলে এই দীর্ঘ সময় ধরে কি তিনি কর্ম করেননি? আলবাত করেছেন, কিন্তু কর্ম সন্ন্যাস মধ্যে দিয়ে কর্ম করেছেন, 1000টা কর্ম করেছেন তিনি। আশ্রম তাকে দিয়েই তো 16-17টা আশ্রম হয়েছে, দেশ বিদেশে আশ্রম তৈরি হয়েছে, ইংল্যান্ডে আশ্রম তৈরি হয়েছে, কত বিভিন্ন ধর্মের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছে, তার অনুরাগী হয়েছে, জ্ঞান হয়েছে, সমাধি হয়েছে, তিনি এগুলো করেছেন। হ্যাঁ, আমরা জানি না যে তিনি এত বড় কাজ করে গেছেন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা উপাস্য শ্রী শ্রী ভগবান, তার কথা নিয়ে আমি পরে আলোচনা করব। এগুলো করেছেন, কি করে করলেন? কি করে? তিনি একদিন বলেছিলেন, ওরে আমার সঙ্গে এই যে জ্ঞান তো অনেকেরই হয়েছে, কিন্তু আমার সঙ্গে অন্যদের পার্থক্য কি? তিনি একটা সাংঘাতিক উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অলিম্পিকে দেখেছিস তীর ছোঁড়ে, তো তীরটা একটা বোর্ডের মধ্যে ছোঁড়ে, সেই বোর্ডের মধ্যে অনেকগুলো গোল গোল থাকে, আর একদম বিন্দুতে একদম সেন্টারে একটা বিন্দু থাকে। যে যত সেন্টারের দিকে তীর ছুটতে পারবে তার পয়েন্ট তত বেশি। তো আমি কি করেছি জানিস? আমি একদম বিন্দু, একদম মাঝখানে সেন্টারে তীরটা ছুঁড়েছি। শুধু না, সেই তীরটা বোর্ডের গায়ের থেকে আর পড়েনি, লেগে আছে। হ্যাঁ, অর্থাৎ তিনি ব্রহ্মের সঙ্গে একাকার হয়েই থাকতেন, বিচ্যুত হননি। সেখানে বলে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্ম জ্ঞান লাভ করে সে ব্রহ্ম হয়ে যায়। তো ব্রহ্ম হয়ে যায় কি করে? যে আমি যদি একটা কাপকে দেখি, বোধ করলাম আমি কি কাপ হয়ে যাব? আমি একটা খাটকে দেখলে আমি কি খাট হয়ে যাব? তাহলে এই কথা বলছে কেন? ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তা না, তার এই মন আর দেহ উড়ে যায়, তখন তিনি ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে যান। দেহ মন থাকে না তা না, থাকে কিরমভাবে পোড়া দড়ির মতো থাকে। হ্যাঁ, এই অহংকার দিয়ে আর কিছু বাঁধা যায় না, পোড়া দড়ির মতো হয়ে যায়। এই জ্ঞান তার হয়েছিল এবং তিনি বলছেন, তাহলে আমার এই যে এত কিছু করলাম, এত আশ্রম, এত শিষ্য ভক্ত তৈরি হলো, এগুলো কি? বলছে এগুলো কি জানিস? এগুলো হচ্ছে তীরের সম্মুখ ভাগ, সে ব্রহ্মের সাথে একাকার হয়ে আছে। আর এই যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এত আশ্রম, এত সন্ন্যাসী, এত ভক্ত, এগুলো হচ্ছে তীরের পশ্চাৎ ভাগের কম্পন। কি বুঝবো এর? তীরের পশ্চাৎ ভাগের কম্পন মানে তিনি কাজ করছেন, এই জেনেই কাজ করছেন, তিনি কিছু করছেন না। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, তিনি কাজ করেও করছেন না। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।